আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়াহিদাস সিক্রেট রেসিপি। আমি আজকে শুকনো চালের গুঁড়া দিয়ে শীতের পিঠার মধ্যে সবচেয়ে একটি মজার পিঠা দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। যে কোনো ধরনের চালের গুঁড়া দিয়েই পারফেক্টলি দুধ চিতই পিঠা কিভাবে তৈরি করা যায় তার বিভিন্ন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3 কাপ শুকনো চালের গুঁড়া এবং হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এমন তাপমাত্রায় পানি গরম করে নিয়েছি যাতে করে হাতের আঙ্গুল কয়েক সেকেন্ড পর্যন্ত পানির মধ্যে চুবিয়ে রাখা যায়। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে অবশ্যই অল্প অল্প করে পানি মেশাতে হবে, তা না হলে পারফেক্ট ব্যাটার তৈরি করা যাবে না। আমি একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার 3 কাপ চালের গুঁড়ার জন্য আমার 3 কাপ পানি লেগেছে। আমি এই ব্যাটারটিকে এখন একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব এবং রেস্টে রেখে দেব 40 থেকে 50 মিনিট। আপনারা চাইলে 1 থেকে 1.5 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। এখন আমি পিঠার জন্য শিরা তৈরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিয়েছি খেজুরের দানাযুক্ত ঝোলা গুড় 2 কাপ এবং 1 কাপ পানি দিয়ে আমি গুড়টাকে ভালো করে জাল করে নিব। 2 কাপ গুড় এবং 1 কাপ পানি 3 কাপ আমি এখন জাল করে 1.5 কাপে নিয়ে আসব এবং আমি এই গুড়টাকে ঠান্ডা করে দুধের সঙ্গে অ্যাড করব। নিয়ে নিয়েছি 2 লিটার গরুর দুধ এবং হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2টি এলাচ এবং সামান্য লবণ। লবণটা মিষ্টির পরিমাণটা ঠিকঠাক রাখবে এবং এলাচটা দেওয়ার কারণে ফ্লেভারটা আসবে। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। এখন আমি দুধটাকে ভালো করে জাল করে 2 লিটার থেকে 1.5 লিটারে করে নিব। দিয়ে দিলাম হাফ কাপ কোরানো নারকেল। নারকেলটা পিঠার স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দিবে। দেখতে পাচ্ছেন রেস্টে রাখার পর ব্যাটারটা কতটা ঘন হয়ে এসেছে। এখন আরো কিছু পানি আমি অ্যাড করে ব্যাটারটাকে পাতলা করে নেব। তবে অবশ্যই যতটুকু পানি প্রয়োজন হবে ঠিক ততটুকুই পানি মেশাতে হবে এবং ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম করতে হবে। এখন গুড়টা ঠান্ডা হয়ে এসেছে অনেকটাই। এ পর্যায়ে আমি দুধের সঙ্গে মিলিয়ে দিলাম এবং কিছুক্ষণ জাল করে গরম করে নিব। আমি আগে থেকে একটি মাটির খোলা চুলায় গরম করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি। প্রতিটা পিঠা হতে সময় লাগবে 1.5 থেকে 2 মিনিট। আমি সামান্য তেল দিয়ে খোলাটাকে মুছে দিয়েছিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার প্রথম পিঠাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। আমি এভাবে প্রতিটা পিঠাই তৈরি করে নিব। ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, আমার এই রেসিপিটা ফলো করে আপনারা পারফেক্ট দুধ চিতই পিঠা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এভাবেই আমি প্রতিটি পিঠাই তৈরি করে নিচ্ছি। আমার প্রতিটি পিঠাই তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভিতরে শাঁসযুক্ত হয়েছে। এই পিঠাগুলো রসে অনেক ভালো ভিজে যাবে। এখন আমি পিঠাগুলো রসের মধ্যে চুবিয়ে দিব এবং রেখে দিব 7 থেকে 8 ঘন্টা। পিঠাগুলোকে রসের মধ্যে দেওয়ার পরে একটু প্রেস করে ভালো করে চুবিয়ে রাখতে হবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠাই যেন রসে টইটুম্বর হয়ে আছে এবং খুব সহজেই ভেঙে যাচ্ছে। এই পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ ভীষণ মজার হয়েছে।
আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।